১২০ ফুট দীর্ঘ ব্যানারে কেউ এঁকেছেন নারী নির্যাতনের চিত্র, কেউ বা এঁকেছেন সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়ে নানা দাবির চিত্র। বিশ্ব মানবাধিকার দিবসে বরগুনার আমতলীতে নজরুল স্মৃতি সংসদ আয়োজন করেছে ব্যতিক্রমী মানববন্ধনের। এ মানববন্ধনে পায়রা নদীর কোল ঘেঁষা আমতলী উপজেলার শত শত তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলেই নিজ নিজ মতামত তুলে ধরেন। স্বাধীনতা বলতে এই নয় যে সে যা খুশি করতে পারবে। স্বাধীনতা এটাই যেখানে হচ্ছে গিয়ে অন্যের অধিকারকে খর্ব করা হবে না, তো অন্যের অধিকারকে যাতে ক্ষুণ্ণ না করা হয় সেজন্যই আমাদের আজকে এখানে দাঁড়ানো। নারী নির্যাতন এবং শিশুর নির্যাতন বন্ধ হোক বা রোধ করা হোক, এইসবের মাধ্যমে যাতে আমরা সচেতন থাকতে পারি কিভাবে নারী নির্যাতন এবং শিশুর নির্যাতন আমরা প্রতিরোধ করতে পারি। নারীরা বিভিন্ন পরিশ্রম করে কিন্তু তারা তার পারিশ্রমিক পাচ্ছে না, এজন্য আমরা চাচ্ছি যে পুরুষের পাশাপাশি নারীরা তাদের পারিশ্রমিক পেয়ে সামনে এগিয়ে যাক। একটা নারীকে তো যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া হোক, একটা শিশুকে তার যথেষ্ট ন্যায্য অধিকার দেওয়া হোক। গত ২৫ নভেম্বর বিশ্ব নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে শুরু করে ১৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে নজরুল স্মৃতি সংসদ। এদিকে সমাজের সকল ধরনের বৈষম্য রোধে প্রশাসন তৈরি রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন যে তরুণরা আছে প্রান্তিক পর্যায়ের, সেই তরুণদের মানবাধিকার সম্পর্কে তাদের ভাবনা কি, তাদের চিন্তা কি, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ সমাজ যদি জেগে ওঠে তাহলে মানবাধিকারের জায়গাটা আরও এনহ্যান্স হবে এবং আমরা ভবিষ্যতে এদের মাধ্যমেই আগামীতে সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো। তারুণ্যের শক্তি, তারা তাদের অঙ্গীকারটা লিখবে ব্যানারের মাঝে, যে এখানে আপনারা দেখছেন শত শত তরুণী অংশগ্রহণ করেছে মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে বা মানবাধিকার সুরক্ষায়। তো তারুণ্যের শক্তি হিসেবে তাদের যে অঙ্গীকার সেটা কিন্তু তারা এখানে লিখে নিজেদের স্বাক্ষর করবে। এই আমি উদ্যোগটাকে ইতিবাচক মনে করি। এমনিতে মৌখিক অঙ্গীকার তো আমরা দিই, এছাড়া লিখিত হলে সেটা তার প্রতি নিজের প্রতি আরও বেশি দায়বোধ। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে উপকূলের অবহেলিত জনগোষ্ঠীর দাবি আদায়ে কাজ করছে নজরুল স্মৃতি সংসদ। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।